আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আজকে রান্না বান্না। তো আজকে আমি একটা নতুন রকমের জিনিস রান্না করছি, কচুর শাক। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করেছি, সেইটাই রান্না করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে জল দিয়ে তাতে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন থেতো করে দিয়ে শাকগুলো তুলে দিয়েছি। এই যে শাকগুলো তুলে দেওয়ার পর শাকগুলো ঢেকে দিয়েছিলাম। ঢাকার পর সেদ্ধ হয়েছে, এটা পুরোটা ভালোভাবে সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে, ঢাকনা খুলে খুলে দেখতে হবে জলটা মরে গেছে কিনা। জলটা যখন একেবারে সেদ্ধ হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, তখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে। কচুর শাক তো মুখ চুলকানোর ব্যাপারটা আছে, যদিও এগুলো আমাদের কেনা, তাও মুখ চুলকাবে কি না জানি না বলে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হাই ফ্লেমে রান্না করতে হবে, আমি এটা হাই ফ্লেমেই করছি। তো এই যে একদম জলটা শুকিয়ে গেছে, জলটা যখন শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে কচুর শাকটা, তখন এটা আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবারে এটাকে আবার আমরা ফোড়নে দেব। তার জন্য কড়াই আমি একটু তেল দিয়ে নিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি। আর আমি কচু শাকে একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়েছিলাম, কারণ কচু শাকটা ঝাল হলেই ভালো লাগে, কিন্তু যতটাই লঙ্কা দেওয়া যায় কচু শাক ঝাল খুব একটা হয় না। এই যে রসুনটা তেলে দিয়ে আমি একটু রসুনটাকে লাল করে নিলাম, তার উপরে কচু শাকটা দিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে একদম মোমের মতো করে ফেলতে হবে। একদম ভালো ওয়েল মিক্সড করে নিতে হবে ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে এর ভেতরে। চিংড়ি মাছ, কচুর শাক ভালো করে রসুন তেলে দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে এটাকে আমি করে নিচ্ছি। এরপরে পটাটো ম্যাশার দিয়ে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব। পটাটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে কী হয়, কচুর শাকের যদি ভেতরে কোনো লাম্পস টাম্পস থাকে তাহলে সেটা একদম মোলায়েম মসৃণ হয়ে যায়, স্মুথ হয়ে যায়। আর যত স্মুথ হবে তত মুখটুক চুলকানোর ব্যাপারটা থাকবে না। তো এই যে শাকটার জলও শুকিয়ে যেতে হবে, আবার মোলায়েমও হতে হবে। এরকম টাইপের করে একদম জল শুকনো করে নামাতে হবে। জল থাকলে কিন্তু ভালোও লাগবে না খেতে, আর মুখ চুলকানোর চান্সটা বেশি থাকে। তো এই যে কচুর শাকটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভও করে নিয়েছি বাটিতে। এই যে দেখুন কচুর শাকটা দেখতে কত লোভনীয় হয়েছে, তাই না? আপনারাও করে খান বাড়িতে। নিত্য নতুন রান্না খেতে ভালোই লাগে, আর গরমের সময় মুখে রুচি নেই বলে কী রান্না করলে খেতে ভালো লাগবে এই নিয়ে ভেবে পাচ্ছি না। তো নিত্য নতুন রান্না করে একটু মুখে স্বাদ ফিরিয়ে আনার চেষ্টা করছি, আপনারাও করে দেখুন। তারপরে আমি আবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়ে এখানে আমি একটুখানি চিংড়ি মাছ আগে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখানে আমি কুমড়ো রান্না করব, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। তো চিংড়ি মাছ ভাজাটা দেখাতে আমি ভুলে গেছি, যদিও আমি এটা কোনো সেরকম রেসিপি দেখাচ্ছি না, আজ ইউজুয়াল দুপুরে রান্না করছি সেটাই আমি দেখাচ্ছি। তো মোটামুটি রান্নাগুলো যেহেতু সবই দেখানো হয় বলে রেসিপি সেরকম ডিটেলসে কিছু বলছি না, তবুও যা যেরকমভাবে আমি রান্না করছি আমি সেরকমভাবেই এখানে ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি। তো এই যে কড়াইয়ে তেলের ওপর আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছু চিংড়ি মাছ আমি ছোটো ছোটো করে কেটে এর উপর দিয়েছি, আর কিছু চিংড়ি মাছ আমি গোটা ভেজে তুলে নিয়েছি, ওটা পরে দেবো। তো এই যে পেঁয়াজটা লাল হয়ে গেলে নুন হলুদ দিয়ে তার উপর আমি কুমড়োটা দিয়ে নিলাম। এখানে কুমড়োতে একটু সামান্য চিনি দিতে হবে, আমি দিয়েছি। এই যে সামান্য আমি চিনি দিয়ে নিয়েছি। কুমড়োটা খুব একটা মিষ্টি টাইপের ছিল না, কাঁচা কুমড়ো ছিল, তার জন্য হালকা আমি একটু মিষ্টি দিয়ে নিয়েছি। এমনি মিষ্টি থাকলেও কুমড়ো জাতীয় জিনিসে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়, আমার কাছে তাই মনে হয়। তো এই যে নাড়াচাড়া করে এই কুমড়ো রান্নাটা আমি করব একদম ধিম আঁচে, ঢাকনা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। কুমড়ো থেকে নিজেই জল বার হবে, নিজেই সেদ্ধ হয়ে কুমড়োটা আস্তে আস্তে মোলায়েম হয়ে একদম সুন্দরভাবে মাখা একটা ভাজা মাখা টাইপের একটা তরকারি হবে। তো এই যে কুমড়োটা মোটামুটি আমার হয়ে এসছে। কেউ যদি ভাবেন যে এরকম মাখাই খাবো, তো এখানেই রান্নাটা শেষ করে নিতে পারেন। আবার কেউ যদি ভাবেন না ভাজা খাবো, আমি একটু ভাজা করেছিলাম, আর একটু গামাখা টাইপের করেছিলাম। এই যে গোটা চিংড়ি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার পরবর্তীকালে আমি যে ওর সঙ্গে কুমড়োর সঙ্গে মাখিয়ে দিয়েছিলাম। এই যে কুমড়ো রান্নাটাও আমার ডান। এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি এখানে রান্না করব পাঙাশ মাছের কালিয়া।
তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা লাল হয়ে যাবে যখন, তখন আমি বাটা মশলাটা দিয়ে নেব। বাটা মশলার মধ্যে আমার থাকে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা একটুখানি টমেটো আর জিরে গোলমরিচ থাকে আমার। তো বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো, নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। মশলাটা জল দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাতে হবে, যাতে মশলার রস স্মেলটা পুরো চলে যায়। এই যে আমি এখানে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়োটা দিয়ে নেবো। শুকনো মশলাগুলো এখানে আমি দিয়ে নিচ্ছি। যদিও আমি জিরে গুঁড়ো খাই না, সবসময় জিরে আমি বাটাই প্রেফার করি, বা মাছের ঝোল টোলে এই জিনিসে আমি বাটা মশলাই দিই। গুঁড়ো মশলা আমি খুব একটা ইউজ করি না, শুধু নুন হলুদ ছাড়া বাকি আমি গুঁড়ো মশলা ইউজ করি না। সব মশলাই আমি মিক্সার মেশিনে বেটেই নিই। তারপরে এই যে ঢাকনা দিয়ে একটুখানি জল দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এই যে মাছগুলো উপর থেকে দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভালো করে কষাবো। মশলার সঙ্গেই মাছগুলো ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে। আমি মাছটা যেহেতু আলাদাভাবে এক্সট্রাভাবে ভাজিনি, কখনো কখনো ভেজেও করি, কিন্তু এখানে আমি কাঁচাই রান্না করছি। তেল জাতীয় মাছগুলো আমি সবসময় বলে থাকি আমি কাঁচা রান্না করি, কারণ এগুলো খুব ফাটে। আর কিন্তু কাঁচা রান্না করলে আমার রান্নাটা বোঝা যায় না, কারণ আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিই। মশলার সঙ্গে কষানোর সময় ভাজা ভাজা টাইপের করেই কষাই, বোঝাই যাবে না যে মাছটা আমি ভাজিনি। আর এক্সট্রাভাবে আলাদাভাবে ভাজতে গেলে মাছটা এত ফাটে, প্রচুর মাছ ভাজতে গেলে প্রচুর মানে তেল ছিটকে গায়ে চলে আসে, তাতে খুব কষ্ট হয়। আর কষ্টের জন্য না, রান্নাবান্না করতে গেলে সেটা একটু কষ্ট হবে, তার জন্যও না। তবে এইভাবে কাঁচা রান্নাগুলোর টেস্টও ভালোই হয়, আমার কাছে তো তাই মনে হয়। আপনারা করে দেখবেন, ভাজা তো অনেকেই করে খেয়েছেন, কিন্তু কাঁচা একবার করে খেয়ে দেখবেন। আমার মনে হয় ভাজা থেকে কাঁচাটা টেস্টটা আরও বেশি হয় তেল জাতীয় মাছে। যেগুলো এইগুলো খুব তেল জাতীয় মাছ, এগুলো এরকম রান্না করলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো হয়। এই যে দেখছেন আমি একদম কাঁচা করে ভাজা ভাজা করে একদম কাঁচা মাছটাকে ভাজা ভাজা করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে, আর নাড়তেও হবে আস্তে আস্তে, খুব ধৈর্য সহকারে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে নিতে হবে। তারপরে এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীভাবে। তারপর আমি এখানে জল দিয়ে নিলাম। নুনটা এখানে টেস্ট করে নেবেন। জলটা দেওয়ার পর আমি 4টে কাঁচা লঙ্কা চেরা এখানে দিয়েছি। আমার কাছে মাছ ঝোল কালিয়া এরকম টাইপের কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে, তো কাঁচা লঙ্কা দিয়েছি। যদিও আমি বাটার সময় কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মশলার সঙ্গে। তো এই যে আমার রান্নাটা প্রায় ডান। এই যে ঝোলটা এরকমই থাকবে। যাদের বাড়িতে অনেক বেশি মানুষ তারা একটু ঝোল ঝোল রাখবেন, আর যাদের বাড়িতে অল্প মানুষ অল্পতেই হয়ে যাবে তারা ঝোলটা আর একটু শুকিয়ে নিতে পারেন। আমার বাড়িতে মানুষ যেহেতু অনেকটাই, তার জন্য আমি এখানে মোটামুটি একটু ঝোল রেখেছি। অবশ্যই ঝোলটা টেনে যায়, বেশি থাকে না। আর আমার প্রতিদিনের এই যে ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।